ও মা গো, এ ভূত নাকি? ও বাবা গো, আমি ভূত নয়, আমি চুরি করতে যা ধরা পড়েছি। কি মারছে, এই হাত পা ঠ্যাং সব ফাটিয়ে দিয়েছে গো। তোমার পা তুলে দেবো বলে তোমাকে ছাড়বে না, ফুল দিয়ে পুজো করবে। ভালোই লাগেনি, এমন দেখে একটা মেয়েকে বিয়ে করছি, সে কোনো ঘরে কাজই করেনি, সবে মুখে হাঁড়ি মজা। কি দেখে বিয়েটা যে করছি কি জানি বাবা। এই তুমি বসে বসে কি করছো? কি আর করবো, কোনো কাজ নেই তো তোমার সঙ্গে হাঁড়ি মারি দিয়ে আমি চলে যাচ্ছি। 2 মাস হলো তুমি আমাকে বিয়ে করলে, তুমি এখানে বসে বসে হাঁড়ি মারছো। কাজ করবে যাও, তোমাকে হাঁড়ি মারতে হবে না। কি আর কাজ করবো, কোনো কাজই তো নেই। তুমি যাও না, তোমাকে তো হাঁড়ি মারতে হবে না, তুমি যাও। কি আর কাজ করবো বলবে তো? আচ্ছা, তুমি ঠিকই বলেছো, কি কাজ করবো বলো তো? তুমি ফেরিওয়ালার কাজ করতে পারো তো? কি আর ফেরিওয়ালা হবো? ওর বাবার একমাত্র ছেলে আমি ফেরিওয়ালা কাজ করবো? হ্যাঁ, আমি তো দেখছি তুমি কি ছেলে। তুমি নাকি একা বাপের ছেলে। আমাকে 2 মাস বিয়ে করেছো, খাওয়াতে পারো না, আবার এখানে নাটক মারাচ্ছ। দাঁড়া, আমি দেখছি কি করা যায়। ঘরে থাকলে শুধু কেচের মেচের কি আবার কাজ দেয় দেখি। আমার ফেরিওয়ালার কাজ ভালো লাগে না। এই যে তুমি দাঁত ভাজা আর চুলকনি, যাও ফেরিওয়ালা করবে, যাও পারো। এই ব্যবসায় করতে হবে? হ্যাঁ তুমি যাও, এর থেকে ভালো আর তোমাকে কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে। 2 মাস হয়ে গেল আমাকে বিয়ে করে এনেছে, বসে বসে খাচ্ছে, আবার আমাকে বলছে সে নাকি একা বাপের ছেলে। কাজ করে খাবে না, বসে বসে খাবে। এর থেকে ভালো কাজ কি করতে হবে না? মলম নেবে নাকি দাদারা, বৌদিরা, দিদিরা, তার বাচ্চারা, বিড়ালের বাচ্চারা। গালি করতে এসে আবার গালাগালি দিচ্ছে আমাদের ভদ্রপাড়ায়। এর আবার বলছে কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা। আর তোর বৃষ্টিতে বেচিরে দাঁড়া, আমি যাচ্ছি তোর গালাগালি দিবা। বিড়ালের বাচ্চারা। তুই ভদ্রপাড়ায় গালাগালি করছিস কেন রে? কোথায় গালাগালি করলাম, আমি তো মলম বিক্রি করছি। তুই গালাগালি পারবি? দাঁড়াও বলতে, আমি তো মলম বিক্রি করছি গো। তুই যদি মলম বিক্রি করছিস তাহলে এখানে কুত্তার বাচ্চারা, বিড়ালের বাচ্চারা আসলো কি করে? কি আর বলবো দাদা, আগে তো পুরো কথাটা শুনো, তার আগে তো ধুনিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, কি কথা বলো? তাহলে কথাটা শোনো, কুত্তার বাচ্চারা, বিড়ালের বাচ্চারা যদি কামড়িয়ে থাকে, আমার এই মলমগুলো মেখে যদি না ভালো হয়, যে টাকা দিয়ে কিনবে সে টাকা 3 গুণ টাকা আমরা ডবল দিব। এইটা তো বলেছিলাম, তুমি তো কথাটা না শুনে তার আগেই ধুনিয়ে নিল। দাদা আমার না ভুল হয়ে গেছে। ভুল হয়েছে, এটা যেন আমার খাসের গা। ও বাবা রে, কোমরটা ভেঙেই গেল। সারা তোর কি হয়েছে, তার একটা মজা দেখাচ্ছি। সারা ভুল হয়েছে, ভুল করাচ্ছি। বাবা রে, কোমরটা একদম ব্যথা করে দিল। সব বউয়ের কথা, এই ব্যবসা আর করা হবে না। বউকে যা বলবো, আর কোনো অন্য ব্যবসা করা যায় কিনা, এই ব্যবসায় মার খেতে হবে। যাই বউকে বলি, আর অন্য কোনো ব্যবসা আছে নাকি। উনি বাবারি, উনি বাবারি, কি মারছে রে বাবারি। ও কি হলো তোমার? কি আর বলবো, এই মলম ব্যবসা করতে গিয়েছিলাম, বলছিলাম যে দাদারা, দিদিরা, বৌদিরা, কুত্তার বাচ্চারা, বিড়ালের বাচ্চারা যেদিকে মলম লাও তাহলে আমার কাছে চলে আসো। ঠিক হয়েছে, তোমাকে আমি ওরকম বলতে বলেছিলাম? তুমি ওইরকম বলবে, তোমাকে মারবে না, ছেড়ে দিবে। ঠিক করেছে, তোমাকে মেরেছে। তুমিও কথাটা শুনি গাল দিতে লেগেছো। আমি বলছিলাম যে কেউ যদি কিনতে চান তাহলে আমার কাছে চলে আসো, তার আগে দুনে ফাঁকা করে দিল। আমি আর এই ব্যবসা করবোই না, অন্য কোনো ব্যবসা আগে দাও, না আমি ব্যবসা করতে পারবো না। তুমি এই ব্যবসা করবে না, কি ব্যবসা করবে? না আমি এই ব্যবসা করবোই না। যে ব্যবসায় করতে যাই সেই ব্যবসায় শুধু মার খাই। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি কিছু ভাবছি। আরে তুমি যদি লেবু ব্যবসা করো, দাঁড়াও তুমি। কি মারলো রে? তুমি টাকা নিয়ে যাও, বাগান থেকে লেবু তুলে লেবু ব্যবসা করবে, যাও। আচ্ছা ঠিক আছে। আবার এর থেকে আমি কিছু ভালো তোমাকে দিতে পারবো না।
আবার মার খাবো, দেখি এইবারে মার খাওয়া যাবে না। বলছে লেবু তুলে ব্যবসা করতে, না হলে বউ মারবে। না তুলি। এই তো কি হলুদ হলুদ লেবু, এটাই বিক্রি করতে। ওই রে বাপ, না সব বিক্রি করবো, সব পারবো। লেবু না না, এই গা হলে বিক্রি হইবে, যাই কেউ আগে বিক্রি করবো, যাই পাড়াকে, পাড়ায় যাই। এই তো না, এই পাড়ায় দেখছি অনেক লোক আছে, এই পাড়ায় ব্যবসা করতে হবে। যাই ওরা শুরু করি। এই পা তুলে দেবো, এই পা তুলে দেবো, নেবে নাকি? পা তুলে দেবো, পা তুলে দেবো, এই নেবে নাকি? পা তুলে দেবো। ও দাদারা পা তুলে দেবো, লেবু নেবে নাকি? যা রোদের তাপ, খুব গরম লাগছে, যদি একটু লেবু জল পেতাম না খুব ভালো হতো। আরে আমাদের পাড়ায় এসে আবার ভাষা বলছে, আবার বলছে পা তুলে দেবো। এমনি গরমে বাঁচিনি, বলছে পা তুলে দেবো। দাঁড়া, তোর পা তুলা করাচ্ছি। তুলে দেবো, এই পা তুলে দেবো, এই পা তুলে দেবো, এই পা তুলে দেবো। পা তুলে দিবি, পা তুলে দিব, দেখবি দেখবি, দিব দেখবি। আরে বাবা, কি কি দাঁড়া দাঁড়া, মারবো না তোকে, কি করবো? ফুল দিয়ে পূজা করবো? আমাদের পাড়ায় এসে বলছিস ভাষা, বলছিস আবার পা তুলে দেবো। আমি কোথায় বললাম যে পা তুলে দেবো? আমি তো এই যে লেবু বিক্রি করছি। ও তুই লেবু বিক্রি করতে, যা যা লেবু বিক্রি কর। কি যা যা, ওকে কি জয় হবে না? ঘন্টা তুই যখন আসে বাজিয়ে চলে তুই দাঁড়া, তুই আমি মজা দেখাচ্ছি। কোথায় কোথায় জয়নগরে ঘন্টা বেজে, আর মোর বউকে বলবো এই ব্যবসা আর করবো নি, আগের একটা ব্যবসা করছি, তাই ও মার খেত না। না যাই, মোর বউকে সব বলি অন্য কোনো ব্যবস্থা করায় নাকি। আরে ও যা মারলো রে বাবা রে। ও তুমি বলেছিলে লেবুর ব্যবসা করতে, তাহলে মার খাবে না। লেবুর ব্যবসা করতে গেছি, মার খেতে হচ্ছে। কেন তুমি লেবুর ব্যবসা করে তোমাকে মার খেতে হয়েছে কেন? আমি শুধু বলেছিলাম পা তুলে দেবো, এই পা তুলে দেবো। তুমি পা তুলে দেবে, পা তুলে দেবে বলে তোমাকে ফুল দিয়ে পুজো করবে। ঠিক করছে, তোমাকে কেলিয়েছে। আরে আগে কথাটা তো শোনো, তুইও তার আগে ঝাড়া শুরু করে দিয়েছে। একটু টান টান করে বলতে গেলাম, টান টান করে মেরে দিয়েছে। তুমি ওরকম পা তুলে দেবে, পা তুলে দেবে বলে তোমাকে ছাড়বে না, ফুল দিয়ে পুজো করবে। আমি কি বলছি শোনো, তোমার দ্বারাই ওসব কিছু হবে না। তাই জন্য আমি বলছি তুমি যাও ঝালমুড়ি বিক্রি করবে, যাও, তাতে তোমার লাভ হবে। তোমার দ্বারা তো ভালো কাজ হয় না না। তাহলে মুড়ির টেন্ডারও দিবে, মুড়ি কিনবো কোথায়? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি যাচ্ছি মুড়িটা আনতে। এই নাও, যাও 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 যাও, তুমি চানা মুড়ির ব্যবসা করবে, যাও। তোমার দ্বারা তো কিছু হবে না, যাও চলে যাও। আছে মশলা মুড়ি, এক মশলা মুড়ি, এক মশলা মুড়ি, মশলা মুড়ি। তুই মারবি, তোর গোটা গোষ্ঠী মারবে, তোর চন্দ্র পুলিশ মারবে। এক মশলা মুড়ি, মশলা মুড়ি। দাঁড়া মুখ পুরা, তোর মরণ ডাকাচ্ছি। দাঁড়া, আমার নাতি পুতি কোথায় রে? নাতিরা ডাং তারা নিয়ে চলে, আমার মরণ ডাকছে। যাচ্ছি যাচ্ছি। আছে মশলা মুড়ি। আমার মরণ ডাকছে, মুখ পুরা। চলে নাতিরা, যাচ্ছি ঢাকা। বাবারে বাবারে, এবারে এ ব্যবসাও মার দিতে হচ্ছে। এবারে যা দিচ্ছে রে, এই ব্যবসা একদম ফাটিয়ে দিল। না, এই ব্যবসার পরে আমি বউকে বলি আর কোনো অন্য ব্যবসা না, আর অন্য কোনো ব্যবসা করবে না। এবার নিজের বিয়ে কোনো একটা ব্যবসা করতে হবে। বউয়ের কথা যতবার শুনছি, তার জয়নগরের ঘন্টার মতো বাজিয়ে দিচ্ছে সবাই। ও বাবারি বাবারি বাবারি। আরে আরে, তুমি কাঁদছো কেন এরকম? ঠিক হয়েছে, যেই ব্যবসা করতে যাও সেই ব্যবসাতেই তো মার খাও। কোনো ব্যবসায় তো তুমি ঠিকঠাক পারো না। তুমি তো বলেছিল ব্যবসা করতে, মার খেয়েছি তোমার। হ্যাঁ, আমার জন্য তুমি মার খেয়েছো, আমার জন্য তুমি মার খেয়েছো। আর লোকে মারছে নাই মারছে, তাহলে তুমিও মারছো। ঠুকবো না? ঠিক করেছি, ঠুকেছি। তোমাদের হয়তো কোনো ব্যবসায় হয় না। ঠিক
করেছি মেরেছি তোমাকে? ঠিক আছে ঠিক আছে, তুমি ওই বস্তাটা নিয়ে আসো। তাহলে তুমি কি করবে? বস্তাটা নিয়ে আমি ভিক মাগ দিয়ে যাবো। বস্তাটা দাও। ये सब क्या देखना पड़ रहा है। তোমার কথা শুনছি তো মার খেয়েছি ততবার, আর আমার ব্যবসা করবো দেখবো। যাও, তুমি তো ভিক মেগেই খাবে, যাও না ভিক মাগতে। ইস, কি মারা মারলো রে। বউ কি হচ্ছে, ব্যথা করছে জানি বাবা। বউয়ের কথা শুনছি মা, এই ব্যথা অবস্থায় যাওয়া যাবে না ভিক মাগতে। এক কাজ করি, ওই গাছটা করে একটু রেস্ট নিলে তারপর যাবো ভিক মাগতে। যাই। আহা বাবা, কি মারছে রে, কি বউয়ের জ্বালা। না, এই জায়গাটা একটু বসি। কোমরটা ভিঙা বউয়ের কি জ্বালা। না, এখানে একটু রেস্টটা নিলে তারপর ভিক মাগ দেবো। আরে হাত ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি বাড়ি কি করে যাবো? একটু রেস্ট নেবো বলেছিলাম, সন্ধ্যা এসে না, তোরা তো আবার বাড়িও যেতে পারবো না। কি যে করি, আমি কাজ করি, ওই পাড়াটায় যাই, যে বলি দিদি একটু থাকার জায়গা দেয় এই রাতটুকুটা। যাই, ভাই যা এতক্ষণ হয়ে পড়েছি, সন্ধ্যা তো হয়েছে, আর তোরা ঘর যেতে পারবো না। এই ঘরটাই বলি যদি একটু থাকার জায়গা দেয়। গো, কেউ কি বাড়িতে আছেন? মা, বাড়িতে কেউ কি আছেন? মা, ও ভিক মাগতে মাগতে নি সন্ধ্যা হয়েছে, আর আমাদের বাড়ি অনেক দূরে, তোরা বাড়ি যেতে পারবে না। আর তোরা সব গাড়ি ঘোড়া বন্ধ হয়েছে, আপনাদের বাড়িতে একটু কি থাকার জায়গা হবে? না না, এখানে কোনো থাকার জায়গা হবে না, যাও পালাও। না, এদের বাড়িতে ভুল বুঝে থাকার জায়গাটা দিল না। যাই, ওই বাড়িটাই যাই, যদি থাকার জায়গাটা দেয়। ঘরটাও দিতে পারবো না, ওই সেই পাড়ায় শুনতে দেয়নি, এই পাড়ায় তুই থাকার কথা বলি, তুই থাকতে দেয়। ও মা, বাড়িতে কেউ আছেন? বাড়িতে আছে, লাইট জ্বালাইছে। ও, এটা দাদা। দাদা, কি হয়েছে? কত চিল্লাচ্ছ না? দাদা একটা কথা বলবো? সেটা কি? বলছি না, আমাদের বাড়ি অনেক দূরে, আমরা ভিক মাগতে আসছিলাম। হ্যাঁ, এক্ষুনি ভিক মাগতে আমাদের গাছের তলায় ঘুমিয়ে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। আপনাদের বাড়িতে একটু কি শোয়ার জায়গা হবে? শোয়ার জায়গা? কিন্তু দিনকাল তো খুবই খারাপ। আমার শোয়ার নাম করে যদি চুরি করে নিয়ে যায়, খরা মানুষ, আবার দুঃখ মনে লাগছে না, তাই বলে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোয়ার জায়গা হবে। শোয়ার জায়গা হবে? ঠিক আছে, চল 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 চল। না, এতক্ষণ পর একটা ভালো মানুষ পেয়েছি, যাই চুরি করবো তো আমি। যাই, বাড়িতে তো শুতে দেওয়ার কথা বলে দিলাম, কিন্তু আবার রুমে তো শুতে দেওয়া যাবে না, আমি ঘরেই শুয়ে করতে বলবো। বাবু, আমি এখানে শুয়ে পড়ো। হ্যাঁ আচ্ছা যাও, আমি চলে যান, আমার এখানে হলেই বয়ে যান। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো। লাইট নিয়ে দিয়েছে, তার মানে বলে সবাই ঘুমিয়ে গেছে। আরে বাবা, কি বুদ্ধি! এক কাজ করি, আমার ঘরে বাসন টাসন কিছু নেই খাওয়ার, ঘরে বাসন টাসন চিনি করি। আমি তো চোর, ও জানে নাকি? যাই, চিনিটা করে আমি থাকাই। শুনছি, যাই যাই, ওই যাই, তাড়াতাড়ি খাই।
কি ছড়াছড়া শব্দ হলো? আমার ঘরে তো সেই তো লোকটা চুরি করেনি তো? দেখি কি যা দেখি। এই শালা, এ তো আমার ঘরে চুরি করছে। আচ্ছা বাবা, চুরি কর। কতক্ষণ চুরি করতে পারি চুরি কর, আমিও আছি। এই তো চুরি হয়েছে, বাড়ি যায় না, আমি কি করবো? বাহ, কি ভালো, কোমরটা ভাঙা আছে। ওই আরে বাবু, আপনি চুরি করছি? চুরি করাচ্ছি আমি ঘরে দেখে শুনতে দিলাম, আর তুই চুরি করছিস? কি বাবু, চুরি করিনি, আমি তো ঘুরতে গেলাম তো, অধিকার কেন? হ্যাঁ, ধুতে গেলে আমি তো আমাকে ধুলাচ্ছি। চলো বাইরে চল, বাইরে। হ্যাঁ, চল, চল। ওই জন্য বলতে পারবে, ওই জন্য তোদের মতো চোরকে কেউ বাড়িতে থাকতে দেয় না। ভালো রেখে আমি থাকতে দিলাম, আমার বাড়ি থেকে তুই চুরি করে নিয়ে যাচ্ছি। ওটা ঘুরে ভাই যা, আমি 26 জলটা খেতে উঠেছিলাম, না তো আমার সবই নিয়ে করে যেত। একটু যদি দেরিটা হতো, আমার তো সবই নিয়ে একটা নিয়ে করে যেত। যাচ্ছি বনাচ্ছি আমার ভিতরে বাবা। হায় হায়, যাই আমার যখন যা কপালটা বাঁচিয়ে দিতে থাকুক, বাড়িতেই যাই। ঘরটা যায় রে। মাথা পেটে ওই রে। আরে ও মা গো, এ ভূত নাকি? ও বাবা গো, আমি ভূত নয়, আমি চুরি করতে যা ধরা পড়েছি। কি মারছে, এই হাত পা ঠ্যাং সব ফাটিয়ে দিয়েছে গো। কি? তুমি আমাকে চুরি করে খাওয়াবে? ঠিক হয়েছে তোমাকে মেরেছে, তুমি আমাকে নাকি চুরি করে খাওয়াবে। ঠিক করেছে, মেরেছে তোমাকে। নতুন চোরের আমার দরকার নেই, তুমি চলে যাও এই বাড়ি থেকে। বাবারে, তোমার 3টা বুদ্ধি কাজ করছে, সবে মারছে, তাই তো কোমরে ভেঙে দিয়েছে। এবারে আমার একটা বুদ্ধি কাজ করছে, শুধু হাত পা ঠ্যাং মাথা ফাটাইছে। ওই জন্য আমার বাড়ি থেকে আমাকে বার করে দেবে। আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, আমি চোর তোর করে রাখি না। যাও এখান থেকে, যাবে। কি, তুমি আমাকে বার করতে আমার বাড়ি থেকে? হ্যাঁ, তুমি যাও বাপের বাড়ি, যাও বাপের বাড়ি যাও। তাকে আমি বিয়ে করে আনছি, সে নাকি মোর ঘর থেকে এসে মুখে থাকবে। যা তুই তোর বাপের বাড়িতে থাক।